টেকনাফ থেকে তেতুলিয়া বাসস্থানগত কারণে আমাদের অবস্থান যেখানেই হোক না কেন, যে অন্তর্নিহিত শক্তি আমাদেরকে এক করে রাখে, এক সুতোয় বাঁধে, তা হচ্ছে আমরা সকলেই বাংলাদেশি। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের এদেশের প্রত্যেকটি জেলারই নিজস্ব কিছু ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে। একক ব্যক্তির পক্ষে দেশের 64 জেলার সমস্ত ঐতিহ্য এবং সংস্কৃতিকে উপভোগ করা অনেক কষ্টসাধ্য বিষয়। এই বিষয়টি বিবেচনা করে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে ঐতিহ্যের হাটের, যেখানে দেশের 64 জেলারই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জেলার ঐতিহ্যকে এবং সংস্কৃতিকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা এই ঐতিহ্যের হাট ঘুরে দেখানোর চেষ্টা করব, পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থীর তাদের মতামত সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে একটু কথা বলি। জি বলেন। আপনি কোন ডিপার্টমেন্টের এবং আপনার নামটা যদি একটু বলতেন। আমি জান্নাতুল মাহিয়া, আইন বিভাগ। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আজকের এই আয়োজনে আপনার অনুভূতি কেমন, এবং ইতিমধ্যে তো মনে হয় সম্পূর্ণ আয়োজনটা আপনার ঘোরা হয়ে গেছে। জি, আয়োজনের অনুভূতি আমার কাছে এখানে এসে মেইনলি খুব ভালো লাগছে। নিজে ব্যক্তিগতভাবে আমি টাঙ্গাইল জেলা থেকে এসেছি, তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ভার্সিটিতে আসার পর আমার জেলা কোথায় জানার পর টাঙ্গাইল, তখনই বলে আপু চমচম খাওয়ান, সবসময় তো চমচম নিয়েও আসা যায় না। তো এই জন্য আমি আমার ছোট ভাই ব্রাদার বা বড় বোন সবাইকে বলছি যে তোমরা টাঙ্গাইল চলে যাও, আর আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আর মেইনলি আজকে আমাদের যে ঐতিহ্যের হাট, এটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে ঐতিহ্যকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করা। সেটার দিকে আশা করি এইরকম আয়োজনটা আরো বেশি আমাদের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধশালী তৈরি করবে, এবং আমরা এই ড্যাফোডিলের মতো জায়গায় থেকে 64 জেলা ঘুরতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাই অবশ্যই আমার অনুভূতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলি। আপনি কোন ডিপার্টমেন্টের, আপনার নাম কি? আমি মোহাম্মদ ফাহিম আশরাফ, ডিপার্টমেন্ট অফ ল, ব্যাচ 231, হোমটাউন রাজশাহী। আচ্ছা, আপনার আজকে এই ঐতিহ্যের হাটে এসে কেমন লাগতেছে, আপনার অনুভূতি কেমন? ইতিমধ্যে কি পুরোটা ঘোরা হয়েছে আপনার? হ্যাঁ, আমি আসছি 1 ঘন্টা আগে আসছি, এসে দেখলাম খুব ভালো লাগছে যে প্রত্যেকটা জেলা নিজ নিজ জেলা রিপ্রেজেন্ট করছে, পুরো বাংলাদেশে একখণ্ড বাংলাদেশ, এখানে ড্যাফোডিলের মাঝে একখণ্ড বাংলাদেশের যে বিষয়টা এখানে ফুটে উঠেছে, এবং সব ধরনের সবার ঐতিহ্য, নিজ নিজ জেলার ঐতিহ্য তুলে ধরছে সবাই সবার মতো করে। এবং এটা আমাদের জন্য খুব একটা উপকারী বা ভালো একটা দিক, যেটা আমরা প্রত্যেকটা জেলা, যেমন আমি রাজশাহীর, আমি ঢাকার ঐতিহ্য জানতাম না বা সিরাজগঞ্জের জানতাম না, আমি এই প্রোগ্রামের মাধ্যমে এই ঐতিহ্যগুলো জানতে পারছি, যেটা খুব উপকারী। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যের হাটকে কেন্দ্র করে রীতিমতো স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, যেটি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থিত, এটি জনসমুদ্রে পরিণত হয়েছে। বিভিন্ন জেলাগুলো তাদের নিজ নিজ যে জেলার ঐতিহ্যগুলোকে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং সেই অনুযায়ী তারা ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যারা দর্শক হিসাবে উপস্থিত হয়েছে, তারা বিভিন্ন স্টলগুলো ঘুরতেছে এবং বিভিন্ন জেলার যে ঐতিহ্যগত বিষয়গুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলি সম্পর্কে তারা জানার চেষ্টা করতেছে। পাশাপাশি তারা বিভিন্ন রকমের যারা মিষ্টান্ন বা বিভিন্ন রকমের যে খাদ্য পণ্যগুলো রয়েছে, সেগুলো অনেকে বাসার জন্য কিনে নিয়ে যাচ্ছে এবং সম্ভব হলে এখানেও খাচ্ছে। এবং পাশাপাশি সবচেয়ে একটি বিষয় যেটা আমাদের কাছে বিচিত্র বলে লেগেছে এবং খুবই ইউনিক লেগেছে, কিছু কিছু জেলা তাদের নিজস্ব যে ঐতিহ্য সেটি তাদের পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে, এবং সেই অনুযায়ী তারা তাদের যে নির্ধারিত স্টলগুলো আছে তাদের সামনে সেই নির্ধারিত পোশাকগুলো পরে এটা তাদেরকে আকৃষ্ট করার একটি চেষ্টা করতেছে। পাশাপাশি আমরা বিভিন্ন স্টলে দেখেছি, যেমন এখন আমরা লক্ষ্মীপুর জেলার স্টলটি আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের স্টলটি খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, যারা তাদের স্টলের নাম দিয়েছে তিতাসের ব্রাহ্মণবাড়িয়া, এবং সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এখানে ভাইদেরকে, যারা সম্ভবত টাকা নিয়ে তারা থাকার কথা ছিল যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমরা দেখতেছি তারা হচ্ছে গেঞ্জি এবং লুঙ্গি পরে এখানে রয়েছে। পাশাপাশি আজকে এই ঐতিহ্যের হাটকে কেন্দ্র করে এখানে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং আপনারা ইতিমধ্যে যে বিষয়টি আমরা বারবার বলতেছি, দেখতেছেন যে জনসমুদ্রে পরিণত হয়েছে, এবং প্রতিটি জেলার স্টলের সামনে ব্যাপক পরিমাণের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, যারা নির্দিষ্ট ক্রেতাদেরকে লক্ষ্য করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিল, ইতিমধ্যে আমরা 2-1 জন
বিক্রেতার সাথে যারা বিভিন্ন জেলার তাদের ঐতিহ্যগত পণ্যগুলো বিক্রির চেষ্টা করতেছে, কথা বলে দেখেছি যে তাদের কাঙ্ক্ষিত যে তাদের প্রত্যাশিত যে বিক্রির সম্ভাবনা তারা মোটামুটি করেছিল, তারা প্রত্যাশা করেছিল সেই অনুযায়ী বিক্রি হচ্ছে বা তার থেকে বেশি। আমরা সিরাজগঞ্জের এক ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে ইতিমধ্যে তাদের সিরাজগঞ্জে যে বিখ্যাত সলপের ঘোল রয়েছে এটি ইতিমধ্যে এত ব্যাপক পরিমাণে চলতেছে যে তারা যে পরিমাণ নির্দিষ্ট পণ্য নিয়ে এসেছিল সেটি শেষ হয়ে যাওয়ার পর নতুন করে তারা আবার পণ্য নিয়ে আসতেছে। তো সেই জায়গা থেকে আজকের এই আয়োজন যে সফল হয়েছে এবং এই আয়োজন যে ব্যাপকভাবে শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে এটি বলার আর অপেক্ষা রাখে না। তা আমরা প্রত্যাশা করি এরকম আয়োজন আরো বিভিন্ন জায়গাতে হোক, যেন আমাদের ইতিহাস এবং ঐতিহ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসফাত হাসান শাফিন, ডিপার্টমেন্ট অফ ল, স্টুডেন্ট অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমাদের ভার্সিটিতে যে ঐতিহ্যের হাট যে আয়োজনটা হচ্ছে, এটা আমাদের ভার্সিটির জন্য বা কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এই জন্য, কারণ এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলার যে ঐতিহ্যবাহী খাবার কিংবা হচ্ছে ঐতিহ্যবাহী পোশাক কিংবা ঐতিহ্যবাহী যেসব তৈজসপত্র আছে সেগুলোর নিদর্শন চলছে, এবং সেই সাথে হচ্ছে আমরা সবাই একজন আরেকজন জেলার সম্পর্কে জানতে পারছি, খাবার সম্পর্কে জানতে পারছি, এবং বাংলাদেশের বিভিন্ন হচ্ছে একদম কি বলবো যে একদম নেটিভ অঞ্চলের যে খাবার দাবার সেগুলো আমরা টেস্ট করতে পারছি, এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের, এবং পোশাক আশাক আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন হচ্ছে বড় বড় ব্র্যান্ডের দোকানে আমরা এইসব পোশাক দেখতে পারি, কিন্তু দেখা যায় যে সেগুলো অনেক দাম, যেগুলো হচ্ছে আমরা আসলে আঞ্চলিক মানে একদম যেসব অঞ্চল থেকে এসব পোশাক আসে সেই সব যদি আমরা এখান থেকে নেই দাম অনেক সেক্ষেত্রে কম আসে। তো এটা দেখতে গেলে যে আমি যখন পুরোটুকু ঘুরে দেখলাম মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ আমি ঘুরে দেখলাম, মানে এই ছোট্ট সময়ের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে এত এত খাবার এত এত আয়োজন, এরা অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে হয়, এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে এই আয়োজনটা করা উচিত। এইটা হচ্ছে দেশের বিভিন্ন ঐতিহ্যকে এইভাবে তুলে ধরবে এবং বাংলাদেশের সংস্কৃতিটাকে আরো সুন্দরভাবে তুলে ধরবে। এটাই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম।